আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে বুকের ভেতর ভেসে ওঠে বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল আমি নবীজির পাগল আমি আরো জোরে আমি নবীজির পাগল আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ ওসব কইলে দরুদ শরীফ পড়বেন কি পড়বেন বেশি বেশি ইনশাল্লাহ দরুদ শরীফ পড়বেন আর সূরা ফাতিহা পড়ে গ্লাসে ফু দিবেন ফু দিয়েই পানি পান করবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন নাহলে হুজুরের কাছে গ্লাস নিলে লাভ আছে দরুদ শরীফ একটা ঔষধ আর কোরআন হলো আর বড় ঔষধ এগুলো পড়বেন আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ঔষধ আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক তুমি দিয়ে দিও জোরে জোরে বলেন আমিন নাকি খাজা বাবার কাছে তালা বাবার কাছে ল্যাংটা বাবার কাছে চাইতে হবে একমাত্র একজনের কাছে চিল্লায় বলেন কে আজকে আমাদের দেশে অনেকজনই মাজারে গিয়ে চায় আরে বাবা মাজারে গিয়ে চাইলে লাভ কি তিনি তো দেওয়ার মালিক না আপনি সেখানে গিয়ে টাকা দিলে লাভ কি টাকা যা দিবেন মাদ্রাসায় যারা বেঁচে আছে এতিম গরিব তাদেরকে দেন মাদ্রাসায় টাকা দিলে মসজিদে টাকা দিলে সদকায়ে জারিয়ার সব পাবেন যতদিন মাদ্রাসা থাকবে যতদিন মসজিদ থাকবে আপনি মরে যাবেন মাদ্রাসার কোরআন তেলাওয়াতের সওয়াব মসজিদের নামাজের সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে বলেন সুবহানাল্লাহ কিন্তু মাজারে একটা টাকাও দেওয়া যাবে আরে বাবা যে মাজারে টাকা দিলে পরে টাকা দিয়ে কি করবে এই টাকা দিয়ে কি হবে এই জন্য মনে রাখতে হবে
টাকা দিতে হবে মৃত মানুষকে নয়, জীবিত মানুষকে টাকা দিতে হবে। এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাওয়া যাবে। সাহাবায়ে কেরামরা জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটাও আল্লাহর কাছে চাইছে। আর আমরা তো এখন এমন অবস্থা, কিছু লাগলে খালি মানুষের কাছে চাই, আল্লাহর কাছে চাইতে রাজি না। আপনি চান 2 রাকাত নামাজ আল্লাহর কাছে পড়েন, এরপরে আমার আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আপনি চান, দেখবেন আল্লাহ আপনার এমন জায়গা থেকে দেবে আপনি যেখান থেকে চিন্তা ভাবনাও করেন নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের তাওয়াক্কুল হারিয়ে গেছে, আজকে আমাদের চিন্তা, আমাদের ভরসা মানুষের প্রতি ঝুঁকে গেছে, আমার আল্লাহর প্রতি আমাদের ভরসা নাই। যদি থাকতো তাহলে আল্লাহর কাছে 2টি হাত বাড়িয়ে দিয়ে আগে আল্লাহর কাছে চাইতেন, কিন্তু এখন আগে মানুষের কাছে চান। আরে আমার আল্লাহ যদি আপনাকে না বাঁচায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই আপনাকে বাঁচাতে। ঠিক না ঠিক? এত শীত আসছে। গতকাল আমি বললাম দিনাজপুর গিয়েছিলাম, গতকাল দিনাজপুর এয়ারপোর্টে 11:30টায় ফ্লাইট ছাড়বে, ঢাকায় আসবে, সেখান থেকে যাব কুমিল্লা মাহফিলে। সেই ফ্লাইট ছাড়লো দুপুর 2টায়। কুয়াশার কারণে অনেক ধনী মানুষ বসে আছে, অনেক এমপি মন্ত্রীরা তো বিমানে সফর করে ঢাকা, বিভিন্ন ঢাকা থেকে যাওয়া আসা করে। আমি বললাম এত ক্ষমতা মানুষের আছে, পারলে কুয়াশা বন্ধ করো। পারবে? জোরে বলেন পারবে? পারবে না। নমরুদ, তাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, নমরুদ বলল আমিও পারি, তোমার আল্লাহ কি পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ মানুষকে জীবন দেয়, আবার মানুষকে মরণ দেয়। নমরুদ 2টা লোককে ডেকে আনলো, একটাকে মেরে ফেললো, আর একটাকে বাঁচায় দিয়ে বললো একটাকে মেরে ফেলাম আর একটা আমি বাঁচায় দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন তুমি আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠায় পশ্চিম দিকে ডোবায়, পারলে তুমি উঠাও ডোবাও। এবার এই নমরুদের ক্ষমতা আসেনি, জোরে কোন আসেনি? ক্ষমতা শেষ। যতই ক্ষমতা থাকুক, যতই ক্ষমতা থাকুক, আজকে ক্ষমতার পাওয়ারে অনেকে ওলামায়ে কেরামদেরকে কষ্ট দেয়। এই ক্ষমতা চিরকাল থাকবে না, একদিন ক্ষমতা বন্ধ হবে, আমার আল্লাহ তোমার বিচার করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ক্ষমতার পাওয়ার দেখা লাভ নয়। এত ক্ষমতা থাকলে পারলে শীত কমায় দাও, পারবে? পারলে গরম আনো, পারবে? পারলে সূর্য উঠাও, পারে না, এগুলো পারবে না। ওই 2-4 টাকার 5 টাকার ক্ষমতা। ব্যারিস্টার সুমন কয়েকদিন আগে সিলেটের এমপি হয়েছে, আপনারা চেনেন, নাম শুনেছেন? এমপি হয়েছে, উনি এমপি হয়েছে, উনি বলেছে একটা কথা যে আমি এমপি হয়ে দেখলাম এটার ভিতরে অত শোক নাই। এমনি সাধারণ থাকা যতটা ভালো, বড় এমপি মন্ত্রী হলে এত শোক নাই। আমি তো আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয়, যে মাত্র ভারত থেকে আসলাম, এমপির সাথে এক বিছানায় ঘুমিয়েছি, ভারতের একজন এমপির সাথে। তো এমপি সাহেব, মন্ত্রী সাহেব আমি অনেক দেখেছি, আমার সাথে অনেকেই সম্পর্ক আছে, আমি দেখি তো তাদেরকে রাতের বেলায় তারা ঠিক মতো 2টা ঘন্টা ঘুমাতেও পারে না। পারে? সবাই পারে? পারে না। চেয়ারম্যান সাহেব ঠিক মতো ঘুমাতে পারে না, মেম্বার সাহেব ঠিক মতো ঘুমাতে পারে না। এই বিচার করেন ওইটা হইছে, এই জনগণের কথা শুনতে শুনতে ঠিকভাবে ঘুমাতেও পারে না, ঠিক মতো খাবার খেতে পারে না। এই জন্যে ব্যারিস্টার সুমন সাহেব বললেন আমি তো এমপি হলাম, কিন্তু দেখলাম এটার মধ্যে শান্তি না, প্রকৃতপক্ষে ঘাম ঝরানোর ভিতরে শান্তি, যেটা আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আল উসরি ইউসরা ফাইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরে শান্তি আসবে, কষ্টের ভিতরে এই শান্তি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, ক্ষমতা দিয়া, ক্ষমতা এমপি মন্ত্রী হওয়ার ভিতরে শান্তি নাই। আমি নিজে দেখেছি বড় বড় ক্ষমতা, বেশি টাকা পয়সা, যত টাকা পয়সা হবে তত অশান্তি বাড়বে। ঠিক কিনা বলেন আপনারা? ওই ব্যাংকে কি আছে, ওই ব্যাংকে কি আছে, ওখানে কত জমি, এগুলা হিসাব করতে করতে মাথা ঠিক থাকে না। ঠিক না বেঠিক? আর গরিব চেপার বর্তা দিয়ে খায়া রাতের বেলায় যে ঘুমাইছে, ফজরের আজান দিয়ে সেই বেলা উঠছে, কোনো চিন্তা নাই। মাড়ির ভিতরে শুয়েছে, মাড়ির ভিতরেই ঘুম। যেরকম ঠিক না বেঠিক? আর এমপি সাহেব বাথরুম খুঁজতে খুঁজতে এই বাথরুম বানানো, ওই বাথরুম বানানো, বসে গাড়ির ভিতরেই কমপ্লিট। বোঝেন নাই? বেশি বিএপি খুঁজতে খুঁজতে আর কিছুই পায় না। ঠিক আছে না কথাটা? এই জন্য বাবাজিরা, আমার আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। মনে রাখবেন, অনেক টাকা পয়সা হলে, অনেক ক্ষমতা পাইলে এটার ভিতরে শান্তি না, আর ক্ষমতা পাইলে পরে এই ক্ষমতা দেখানোর কোনো মানে হয়? ক্ষমতা যারা পেয়েছেন এরা মনে করতে হবে আমি এই দেশের মানুষের
এই দেশের মানুষের খাদেম। আমি এমপি না, আমি মন্ত্রী না, আমি দেশের খাদেম। আমি দেশের কি খাদেম। আমার খ্যাতবোধ করার জন্য জনগণ আমারে বানাইছে, পাওয়ার দেখানোর জন্য বানায় নাই। ঠিক না? ঠিক নামে ঠিক বলে। কিন্তু আমাদের দেশে কিছু এমপি মন্ত্রী হয়ে এরপরে ইসলামের বিরুদ্ধেও লাগে। যে টাকলা মোরাদ একটা লাগছিল, আল্লাহ একবারে নামায় দিয়েছে জনমের তরে। এবার খারেছে স্বতন্ত্র একবারে। এইটা সব এগুলা মমতা সবটি ফেল করছে। সিয়াসি তার হাদিস পাড়া সংসদে সব ফেল করছে। ফেল তো করবেই। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এদের সম্মান চিরদিন থাকে না। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরম, আসুন এবার যে আমি তিলাওয়াত করলাম আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় আমি আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করব, এই পৃথিবী ধ্বংস করব। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মরণ দেব। এই পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আমার আল্লাহকে নিয়েও অনেকের মতানৈক্য আছে। কেউ বলে আল্লাহ আছে, কেউ বলে আল্লাহ নাই। নাস্তিকরা বলে না, এটা বোঝে না যে আমার মায়ের পেটের ভিতর থেকে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আমার বানাইছে বলেই আমি আসতে পেরেছি, আর না হয় আমরা আসতে পারতাম। আমার নবীজি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন যা চেয়েছেন তাই তিনি দিয়েছেন। ওনার নামের শেষে উসমান গনি, ওনার নামের শেষে শুধু ধনী না, উনি শিল্পপতি, ওনার টাকা পয়সার অভাব ছিল না। একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলেন, সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, এই মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে মদিনার বাতাসটা আমার কাছে বড় ভালো লাগে, মদিনার আবহাওয়াটা আমার কাছে বড় ভালো লাগে। সাহাবীরা, কিন্তু আমি পানি পান করতে পারি না, আমার কাছে নুনতা নুনতা লাগে পানিটা, লবণাক্ত পানি। এমন একটা কুয়ার সন্ধান কেউ কি আমারে দিবে যেই কুয়ার পানি মিঠা হবে? যে ব্যক্তি আমারে মিঠা কুয়ার সন্ধান দিতে পারবা, আমি নবীজি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তারে পান করাবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের জানা নাই কোন জায়গায় মিঠা পানির ব্যবস্থা আছে। মাথাটা নিচু করে সবাই বসে রইলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, শুধুমাত্র হাউজে কাউসারের পানি পান করাবো না, যে সাহাবী আমার এই মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারবা, আমি নবীজি তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। এবার সাহাবীরা এর পরেও মাথাটা নিচু করে রাখলেন, আল্লাহর নবীর কাছে কোনো জবাব দেয় না। এমনি উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য মিঠা পানির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমার নবী যে বললেন, উসমান, আমিও আসলাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে, তুমিও আসলাম আমার সাথে হিজরত করে। মদিনাতুল মুনাওয়ারার কত আনসার সাহাবী, তারাই পারলো না, তুমি কেমনে পারবা? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুহাব্বতে দাঁড়াইছি, পানি আছে না নাই সেটা আমি উসমান জানি না, কিন্তু যেভাবে হোক আমার জীবন দিয়া হলেও আমি আপনার জন্য মিঠা পানির ব্যবস্থা করব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবীজি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দোয়া করে দিলেন, উসমান রে, তুমি মদিনার অলি গলিতে ঘুরবা, যেহেতু আমার কথাই তুমি রাজি হয়ে গেলা, মদিনার অলি গলিতে তুমি যখন ঘুরবা, এক একটা কুয়ার পানি তুমি টেস্ট করতে থাকবা, তুমি জিহ্বায় লাগায় পরীক্ষা করতে থাকবা। তুমি যদি
টেস্ট করো, পরীক্ষা করতে থাকো, এক একটা কুয়া করে। তুমি ঠান্ডা, তুমি মিঠা পানির ব্যবস্থা, তুমি মিঠা পানির ব্যবস্থা হয়ে যাবে আমার আল্লাহ চাইলে। উসমান রে তুমি যাও, তুমি মদিনার অলিগলিতে ঘোরো। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনার সাথে একজন সফর সঙ্গী লইয়া, যিনি মদিনার অলিগলি চিনেন, এরকম সফর সঙ্গী লইয়া তিনি মদিনাতুল মুনাওয়ারার অলিগলিতে ঘুরতেছেন। মদিনাতুল মুনাওয়ারার অলিগলিতে ঘুরে ঘুরে এক একটা কুয়ার পানি তিনি টেস্ট করেন, পরীক্ষা করেন। যেই মাত্র কুয়ার পানি মুখের মধ্যে জিহ্বাতে লাগাই, তখনই ওই পানিটাই লবণাক্ত লাগে। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু একটা কুয়া করে মদিনার প্রায় সমস্ত কুয়া শেষ করলেন, কিন্তু মিঠা পানির তালাশ পায় না, মিঠা পানির সন্ধান পায় না। হঠাৎ করে রাস্তাতে একজন যুবক যায়, ডাক দিয়া বলে, হযরতে উসমান, তুমি কিসের তালাশে বের হইলা? এত চিন্তিত কেন, এত পেরেশান কেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ভাই গো, আমি মদিনাতুল মুনাওয়ারার এক একটা গলি করে, এক একটা কুয়া করে কত কুয়া শেষ করলাম, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্য একটা মিঠা পানির সন্ধান, একটা মিঠা পানির কুয়া আমি পাইলাম না। এমনি লোকটা ডাক দিয়ে বলে, উসমান রে, আল্লাহর কারিশমা বড় বুঝা বড় দায়, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। ওরে উসমান, যেখানে জান্নাতুল বাকি বর্তমানে আছে সেই জায়গার কথা বলে দিলেন, উসমান রে, সেখানে তুমি যাও, গিয়া দেখবা একটা মিঠা পানির কুয়ার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আমিন বহু বছর আগেই থেকে করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেই কুয়ার কাছে গেলেন, মনটা তার বড় হয়ে গেল, আত্মাটা যেন কেমন বড় হয়ে গেল। নবীজির জন্য মিঠা পানির ব্যবস্থা হয়ে গেল। এবার সে চিন্তা করলো, মিঠা পানির কুয়া পাইলাম, মিঠা পানির মালিককে এবার খুঁজতে হবে, তার কাছ থেকে কুয়াটা আমি ক্রয় করব। কুয়া ক্রয় করে আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য আমি কুয়াটা ওয়াকফ করে দেব। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু একে একে মালিক তালাশ করতে লাগলেন। লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কারা গো, কে এই কুয়ার মালিক, তোমরা কি আমারে বলতে পারবা? লোকেরা বলল, উসমান রে, এই কুয়ার মালিক এখন দুনিয়াতে আর বেঁচে নাই, এই কুয়ার মালিকের কোনো সন্তান নাই, পাড়া প্রতিবেশীও নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, এলাকাবাসী, এই কুয়ার মালিক যদিও না থাকে, এই কুয়ার মালিকের স্ত্রী কি বেঁচে আছে নাকি? লোকেরা বলল, হ্যাঁ, তার স্ত্রী তো বেঁচে আছে। এবার হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু সেই মুরব্বী মহিলার কাছে চলে গেল। ও বুড়ি মা, আপনার সময় রেখে জবাব, একটা কুয়া আছে, যেই কুয়ার ভিতরে মিঠা পানি আছে, আমার নবীর জন্য আমি মিঠা পানির এই কুয়াটা ক্রয় করতে চাই। ওই সময় 12 দিরহাম দিয়ে একটা উট পাওয়া যায়। কয় দিরহাম? জোরে বলেন, জোরে বলেন, কয় দিরহাম? 12 দিরহাম দিয়ে একটা উট পাওয়া যায়। এমন সময় বুড়িমা ডাক দিয়ে বললেন, হযরতে ওসমান, এই কুয়া সাধারণ কুয়া না, এই কুয়া অন্যান্য লবণাক্ত পানি কুয়ার ভিতরে পাবা না। মিঠা পানির কুয়ার দামটা এত সস্তা না, যদি নিতে হয় 1 লক্ষ দিরহাম দিতে হবে। কত দিরহাম? জোরে বলেন, কত দিরহাম? 1 লক্ষ দিরহাম। 12 দিরহামে একটা উট পাওয়া যায়, চাইলেন 1 লক্ষ দিরহাম। তিনি বললেন, ঠিক আছে, 1 লক্ষ দিরহাম দিয়াই আমার নবীর জন্য আমি এই কুয়া ক্রয় করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন যা চাইতেন তিনি রেডি হয়ে যেতেন। নবী বললেন, একদিন ডান দিক থেকে কে আসো, কিছু টাকা পয়সা দরকার দেবে। উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেব। আবার নবীজি বললেন, বাম দিক থেকে কে দেবে? উসমান রাদিয়াল্লাহু ডান দিক থেকে ঘুরে আবার আস্তে করে হাতটা উঠাইছে, মাথা দেখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলেন, কোন সাহাবী
হাত উঠাইছো কিন্তু মাথা দেখা যায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উসমান। আমার নবী বললেন, ঠিক আছে, আমি নবী খুশি হইলাম। সামনে থেকে কে দিবে? উসমান রাদিয়াল্লাহু সেই জায়গায় গেলেন, আবার তিনি হাত উঠাইলেন। এরকম ভাবে কিতাবে পাওয়া যায় 6 জায়গা থেকে আমার নবী চাইলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ঘুরে ঘুরে 6 জায়গা থেকে তিনি দান করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। সেই উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন একজন নতুন সাহাবী কালিমা পড়ে মুসলমান হলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আমার নবী যে একজন সাহাবীকে পাঠাইলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইছি, আমি গরিব মানুষ, আমার মা আমার বাবা আমার জায়গা দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি খাবো কোন জায়গা থেকে? আমার ভালো একটা কাপড় নাই, ভালো আমার খাবার নাই, আমি করব কি? আল্লাহ নবী বললেন, তুমি চলে যাও হযরত উসমানের কাছে। চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। গিয়ে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি দৌড়ায় দৌড়ায় তুলা ধরতেছেন। কি ধরতেছেন? তুলা ধরতেছেন। লোকটা চলে আসলো, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত উসমান তিনি এমন গরিব সাহাবী যে তুলা দৌড়ায়া দৌড়ায়া ধরে, তার কাছে আমি কি চাইবো? নবী বললেন, তুমি চাও। আবার গেলেন, গিয়ে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একজন খাদেমকে ধমক দিচ্ছেন। এই জন্য ধমক দিচ্ছেন যে 2 পাতিলে, মনে করেন 2 বোতলে 2 কেজি তেল ঢালবে, 1 ফোঁটা তেল মাটিতে পড়ে গেছে, এই জন্য খাদেমরে ধমক দেয়। এই লোক চিন্তা করল, আমার নবীজি আমার কার কাছে পাঠাইলো? যে লোকটা এত গরিব, এই লোকটা এত গরিব যে 1 ফোঁটা তেল পড়ে গেছে মাটিতে, এই জন্য তার সহ্য হলো না, খাদেমরে ধমক দিতে হয়। এমন গরিব লোকের কাছে আমি কেন আসলাম? আবার চলে আসলো। নবী বললেন, তুমি আবার যাও। এবার আবার গেল, গিয়ে দেখে পিঁপড়া খাবার খাচ্ছে, পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে এই লোক আবার চলে আসলো। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, সাহাবী রে, তুমি কি চাইছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, চাই নাই, তোমারে পাঠাইছি চাওয়ার জন্য, না চাইলে তোমার দিবে কেমনে? তুমি আবার যাও, তুমি হযরত উসমানের কাছে গিয়া চাও। এবার যখন গেলেন, ওই সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আমাকে আল্লাহর নবী পাঠাইছে, আপনি কি আমারে কিছু দান করতে পারেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, সাহাবী রে, দান করব না কেন? আল্লাহর নবী তোমার পাঠাইছে, ওই যে দেখা যায় উটের পাল, তোমার যতগুলো উট মনে চাই তুমি ততগুলো উট নিয়ে বাড়িতে চলে যাও। সাহাবী ডাক দিয়ে বলেন, ভাই উসমান, আমি আপনার ঘটনা সম্পর্কে যতক্ষণ না জানবো ততক্ষণ পর্যন্ত একটা উটও আমি নেব না। এতগুলা উট আপনি আমার দিতে চান, কিন্তু আপনি দৌড়ে দৌড়ে তুলা ধরেন, 1 ফোঁটা তেল জমিনে পড়ে গেছে, এই জন্য খাদেমরে ধমক দেন, পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নেন। এর কাহিনী যতক্ষণ পর্যন্ত আমার না বলবেন, আমি একটা উট আপনার কাছ থেকে নেব না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো কত গরিব মানুষ, তাদের ভালো একটা বালিশ নেই, তারা ঘুমাতে পারে না ভালো করে। কত গরিব মানুষ আমার এলাকায় আছে, তাদের ভালো একটা ল্যাপ নাই, ভালো একটা কম্বল নাই। এই গরিব মানুষদেরকে আমি যদি তুলাগুলো ধরে ধরে একটা বালিশও বানায় দিতে পারি, একটা ল্যাপ বানায় দিতে পারি, একটা কম্বল বানায় দিতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে এই গরিবের উসিলায়, এই গরিব খুশি হওয়ার কারণে আমার আল্লাহ হয়তো আমার জান্নাতের মালিক বানায় দিতে পারে। ও সুমন ভাই, দ্বিতীয় প্রশ্নের জবাব চাই, আপনি আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দিবেন। হযরত উসমান বললেন, শোনো, আমি যে তার 1 ফোঁটা তেলের জন্য ধমক দিয়েছিলাম, এর কারণ হলো 1 ফোঁটা তেল এটা আমার ব্যক্তিগত না, 1 ফোঁটা তেল এটা একটা সমাজের জন্য আমি তেল বন্টন করতেছিলাম। 1 ফোঁটা তেল যে এলাকার লোকদের কম হয়ে গেল, ওই এলাকার লোকেরা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দায়ের করে, আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে জবাব দিতে পারবো না। হযরত উসমানের কি বিচার? আর আজকে আমাদের দেশের কত নেতা আছে, 1 ফোঁটা তেল নয়, 2 ফোঁটা তেল নয়, গরিবের টাকা দিয়ে 5 তলা বাড়ি করে, এরকম নেতা আমাদের দেশে আছে না? আমার ভাই
ভাইরা, নেতা হলে আমার নবীর মতো নেতা হও, নেতা হলে হযরত ওমরের মতো নেতা হও, নেতা হলে হযরত ওসমানের মতো নেতা হও। এক ফোঁটা তেলের জন্য তার কি চিন্তা। আর আমার মতো আপনার মতো অনেক মানুষ আজকে দেশের নেতা হয়ে যাচ্ছে। নেতা হওয়ার পরে মানুষের চাল ডাল তেল সব মেরে দিচ্ছে, রোডের জায়গায় বাস দিয়া এই রোডের টাকা মেরে মেরে খাচ্ছে। এইরকম নেতাদের অবস্থা কিয়ামতের ময়দানে কি হবে শোনেন। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আমিন যখন জনগণকে জনগণের দায়িত্ব বোঝায় দেওয়ার জন্য বলবেন, জনগণ পাইতো চাউল, জনগণ পাইতো ডাউল, জনগণ পাইতো তৈল, জনগণ পাইতো রড, এগুলোর টাকা যখন মারছে এগুলো দেখা যাবে। জনগণ বলবে আল্লাহ নেতা বানাইছিলাম, ভোট দিয়েছিলাম ভালো করার জন্যে, কিন্তু ভালো করলো না। আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার চাই। আল্লাহ বলবেন ফেরেশতারে তার নেক আমল আছে কিনা দেখো, থাকলে ওটা তারা দিয়া দাও। এক একজন করে বহু মানুষকে নেক দেওয়ার পরে আরো বহু মানুষ থেকে যাবে আল্লাহ। এই 100-200 মানুষ শুধু না, আমরাও আছি। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকেও কত টাকা মারছে হিসাব না, এগুলো দিতে বলেন। কিয়ামতের ময়দানে উলঙ্গ টাকা পয়সা দিবে কোন জায়গা থেকে? ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, সোনালী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কোনো ব্যাংক কিন্তু সেখানে থাকবে না। এই জন্য টাকাও দেওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলবেন বান্দার হক মারছো, এই জন্য আজকে বান্দারে, যেই বান্দার হক মারা হয়েছে, জমি মারা হয়েছে, টাকা মারা হয়েছে, তার গুনাহগুলো তার কাঁধে চাপিয়ে দাও। এই গুনাহগুলো নিয়ে তুমি জাহান্নামের ভিতরে চলে যাও। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আমার আল্লাহ বলেন ফেরেশতারা তারে ধরো, তারে ধরো, তারে ধরে 70 গজ শিকল দিয়া জাহান্নামে তারে বাঁধো, অপর করে তারা জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। দুনিয়াতে মানুষকে ঠিকভাবে বিচার করে নাই, গরিবের বিচার করে নাই, গরিবের টাকা আত্মসাৎ করছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে তার বিচার করা হবে। আরে কিয়ামতের কঠিন ময়দানে সব কিছু আমার আল্লাহ মাফ করলেও বান্দার হক আমার আল্লাহ মাফ করবে না। কথা ঠিক না বেঠে? আজকে বান্দার হক মেরে খাচ্ছে, অভাব নাই। 20,000 50,000 টাকা ঋণ নিচ্ছে, এই ঋণ নেওয়ার পরে আর দিতেছে না, এরকম লোক আমাদের সমাজে নাই। আমাদের ঢাকা গাজীপুর আছে, আমনগর এই রাজবাড়ি মনে নাই নাকি আছে? টাকা নেওয়ার সময় ভাই 500 টাকা দিবা, আর চাওয়ার সময় আমি কি মরে গেছি তোর টাকা হইত বেটা। যেরকম ঠিক না বেটে? জুতার বাড়ি দেওয়া দরকার, জুতার বাড়ি। যেরকম ঠিক না বেটে? কি ব্যবহার, এগুলো ব্যবহার হতে পারে? টাকা চাওয়ার সময় চাই যে ভাই 10,000 টাকা দিবেন ভাই, আর যখন আপনি চাইতে গেছেন কিছু টাকা পরে কথা কর, ফোন বন্ধ করে, ফোন ব্ল্যাক লিস্টে হলে তুই দে, ফোন ধরে না। অন্য সিমটা ফোন দিলে যখন আপনার আওয়াজ বুঝছে ফোন রেখে দিচ্ছে। আমার সাথে এরকম ঘটনা অনেক ঘটছে, তো আমি অনেক কাছে টাকা পাই, টাকা দেয় না। আমি কই যা তোরা দিস না, দুনিয়াতে কত টাকা পয়সা আসবে আর যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে একটা নাকি বাপ দেবে না, তোর কাছ থেকে সেদিন বুঝা নিব। তবে মাফ করে দেওয়া ভালো, আল্লাহ মাফ করে দেওয়া পছন্দ করে। কিন্তু জালেম যারা একের পর এক মানুষের কাছ থেকে টাকা খেতে থাকে, এদেরকে কয়জন আর মাফ করে? মনে কষ্ট দিলে কয়জন আর মাফ করে? সবাই তার মাফ করে। কিয়ামতের ময়দানে এই টাকার জন্য আটকে যাবেন, আপনি কপালে লিখে নেবেন যে আমি একজন জাহান্নামী। কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ না মাফ করবে আল্লাহ মাফ করবে না। আমার ভাইরা, এই জন্যে মানুষের জমি মেরে খাওয়া, বোনের জমি মেরে খাওয়া, ভাইয়ের জমি মেরে খাওয়া, ভাইদের জমি মেরে খাওয়া, এরকম স্বভাব থাকলে পা দুইটা ধরে বলতেছি, যদি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, বান্দার হক খাওয়া ছেড়ে দেন। আমার আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করবে। কিন্তু আল্লাহর হক আল্লাহ মাফ করলো, বান্দার হক যদি বান্দার কাছ থেকে মাফ না চেয়ে চান, এই মুহূর্তে যদি আপনি কবরে যান, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কি বলেন আপনারা? আমির হামজা সাহেব কয়েক বছর জেল খাটার পরে কয়েকদিন আগে একটা কথা বলছে, আমি এটা শুনছি। উনি বললেন যে আমার 3 বছর আমি কারাগার ভোগ করলাম, জেলখানায় ছিলাম, কত মানুষ আমার বিরুদ্ধে সাক্ষী দিছে। এই 3টা বছর যে আমার নষ্ট হলো, এই 3 বছরের জবাব কিয়ামতের ময়দানে তোমরা যদি দুনিয়াতে আমার কাছে মাফ না চাও, তাহলে আমার কাছে কিন্তু কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবা, আটকে যাবা, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ
নাই। কেন নাই? বান্দার হক নষ্ট করছো, বান্দার বিরুদ্ধে মামলা দিছো, মিথ্যা অভিযোগ করছো, এই জন্যে কিয়ামতের ময়দানে বিপদ। এই জন্যে বান্দার হক যদি মারেন বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে মাফ করলে আল্লাহ সব মাফ করে দেবে, এর মানে এই না আল্লাহ আপনার বান্দার হক মাফ করে দিবেন না। তওবার মাধ্যমে আল্লাহ সব গুনাহ মাফ করলেও বান্দারটা বান্দাকেই মাফ করতে হবে। বান্দা যতক্ষণ না মাফ করবে আল্লাহ মাফ করবে, মনে রাখবেন এবং এটা মাথায় ভালো করে ঢোকাবেন। কখনো বান্দার একটি টাকাও এদিক সেদিক নষ্ট করা যাবে, এটা খুব হুঁশিয়ার থাকতে হবে। এবার আসুন, মাত্র 10 থেকে 12 মিনিটের ভিতরেই আমার আলোচনা আমি ফিনিশিং দিয়ে কথাগুলো শেষ করে দেব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সাহাবী, আমি এই জন্য ধমক দিলাম কেন, একজন তো তেল 1 ফোঁটা কম পাবে, আরেকজন 1 ফোঁটা বেশি পাবে। কিয়ামতের ময়দানে 1 ফোঁটা তেলের জবাব আমি দিতে পারবো না। আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম। এবার হযরত উসমান আপনি বলেন, ওই যে পিঁপড়ার মুখ থেকে খাবার নিলেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, পিঁপড়া একটা আসলো, খাবার খাইলো, আমি দেখলাম, আবার খাবার নিয়ে যেতে চাচ্ছে, পিছনে আরেকটা পিঁপড়া আসতেছে, সে খাবার পাবে না। আমি চিন্তা করলাম রিজিকের মালিক আল্লাহ, পরবর্তী রিজিক তো আমার আল্লাহ দিবে। এখন যে পিঁপড়াটা ক্ষুধার্ত খায় নাই, এই পিঁপড়ার খাওয়ার জন্য ওই পিঁপড়ার ডাবল খাবারটা আমি উসমান রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ধনী, কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছে কি পাইছে না দুনিয়াতে? জোরে বলেন, পাইছে কি পাইছে না? পাইছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ধনী না গরিব? হ্যাঁ, এত গরিব মানুষ 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ফাতিমা রে, ঘরের ভিতরে খাবার নাই, ও ফাতিমা কি করা যায় বলো? হযরত ফাতিমা বলতেছেন, ও স্বামী আমার, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, কারণ আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ইমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো 2টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? 2টা। 1 নম্বরে বিসবরি, 1 নম্বরে সবর মানে ধৈর্য। 1 নম্বরে ধৈর্য ধরতে হবে, বিপদে পড়লে পরে ধৈর্য ধরতে হবে, হতাশ হওয়া যাবে না। 2 নম্বরে ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, স্বামী গো, আপনি ধৈর্য ধরেন, আপনি ঘাবড়িয়ে যাবেন না, আপনি ধৈর্য ধরেন, কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন কে? স্ত্রীর স্বামীকে কত সুন্দর বোঝায়। আর আজকে আমাদের সমাজের নারীরা অনেক সময় স্বামীরে দুইরা মারে। পত্রিকার খবর কইতাছি, পত্রিকার খবর না, মারে না, স্বামীরে মারে, উল্টা স্বামীরে ধমক দেয়। মাঝে মধ্যে এমনও বলে, তোমার ঘরে তুমি ছাড়া আর কত মানুষ আছে, আল্লাহ যে কেলিয়া তোমার ঘরে পাঠাইলো। জোরে বলেন ঠিক না বেটি? এক বেটি আমাদের হুজুর, আমাদের উস্তাদরা যখন আমাকে পড়াইতো, মনে হয় সৌদ না হবে মিরের বছর, এক হুজুর আমাদেরকে ঘটনা বলতো, আগিলারে আগিলা কত বালা আসিলা, এটার ঘটনা আছে। এক বউ তারে 3 বেলায় স্বামী খাবার দেয়, মাঝে মধ্যে খাবারটা ওই রকম উন্নত মানের হয় না। তো এখন সে গাল ফোলায়, কত ভিআইপি স্বামী আমার জন্য পড়ে আছে, তোমার ঘরে থাকতাম না, এ কথা কইয়া আরেক স্বামীর কাছে বিয়ে বসে। এই স্বামীর কাছে বিয়ে বসার পরে এই স্বামী সকালে রুটি দেয়, রাতে খাবার দেয়, দুপুরে খাবার দেয় না। এবার কয়, আগিলারে আগিলা কত বালা আসিলা, আগেই বালা আসিল স্বামী, এই তো আর সমস্যা, দুপুরে খাওনি দেয় না, আগে তো যাওয়া দিতে পাইতাম, দেয় না। এবার কয়, তোমার কাছেও থাকতাম না, আরেকটার কাছে গেছে, এটা খাউন দেয় না, উল্টা মায়ের দেয়। এখন কয়, আগিলারে আগিলা কত বালা আসিলা, আগেই বালা আসিল, কারণ আগে জামাই যেগুলা খাউন টাউন দিতে যায়, এটা তো খাউন দেয়, উল্টা মায়ের দেয়। হ্যাঁ, আগিলারে আগিলা কত ভালা আসিলা। আজকে আমাদের নারীরা স্বামীর প্রতি এইরকম বিহেভ করে, এইরকম অবস্থা করে, মনে হয় যেন
স্বামীরে চাকর বানায় রাখছে, এরকম অনেক স্ত্রী আছে। আবার অনেক স্বামীও আছে বিয়ে করে আনছেন, এটি বউ না মনে হয় কাজের বেটি আনছে। কি মনে করেন একতরফা কথা বলে তো লাভ নাই, দুই দিকেই দোষ আছে না নাই? আর স্ত্রীও ভালো হতে হবে, স্বামীও ভালো হতে হবে। স্ত্রীর স্বামী ভালো হলে এই ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে, আর স্ত্রীর স্বামী খারাপ একটা জাহান্নামের ঘর হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যে স্বামী আর স্ত্রী, আমার নবীজি খালি তো স্ত্রীদের কথা বলে লাভ নাই, আমার নবীজি একদিন গিয়া দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাইতে বানাইতে ঘুমায় পড়ছে, ছাগল আয়া রুটি খাইতেছে, গুস্ত রাঁধছে না। নবীজি গিয়া কি করলেন? নবীজি গিয়া নিজেই রুটি বানাইলেন, নিজেই গুস্ত পাক করলেন, ডাক দিলেন আয়েশা উঠো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠে দেখতেছেন নবীজি গুস্ত পাক করছে। আরে রহমাতুল আলামিন নবী, আল্লাহর পরে যার সম্মান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোশত রাঁধছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেমন কেমন করতেছে, মুখটা কেমন হয়ে গেল। নবীজি বলেন আয়েশা ঘাবড়াবার কোনো কারণ নাই, আমি তো তোমার স্বামী, তোমার সাথে আমিও একটু সহযোগিতা করতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের স্বামীরা একটু সহযোগিতা করলে তোমার কি জন্য আনছো, তুমি কি করো, খালি কাপড় দাও, গাছ দাও, এটা করো এটা করো। আহারে এই অবস্থার কারণে স্ত্রীও চিন্তা করছে দূর তোর স্বামী। আবার যে স্ত্রীরা স্বামীকে ধমক দেওয়ার কথা বলবে এদের জন্য কিন্তু জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নারীদের ব্যাপারে বলেছেন, আমি জান্নাতের ভেতরে গেলাম, জান্নাতের ভেতরে তাকায় দেখি বেশিরভাগ গরিব মানুষেরাই আল্লাহর তরে জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বেশিরভাগ গরিব মানুষেরাই জান্নাতি, কারণ গরিবের হিসাব কম না বেশি? হিসাব কম। আরে আমাদের যে হুজুরের কথা বললাম, এই হুজুরে আরেকটা ঘটনা বলতো। ওই হুজুর বলতো যে মনে করেন না, ওই হুজুর না, আরেক হুজুর, ক্লাসের আরেক হুজুর ছিল, উসুলুস শাসি একটা কিতাব আছে, এই কিতাবটা হুজুর পড়াইতো। তো হুজুর বলতো এক লোক মনে করেন হুজুর ছাত্রকে একজনকে 100 টাকা দিল, আরেকজনকে টাকা দিছে 10 টাকা। কারে বেশি দিল? যারা 100 দিছে তারা বেশি দিছে না? এখন যারা 10 টাকা দিছে এ চিন্তা করলো হুজুর তারে 100 টাকা দিল, আমার তো 50 টাকা দিতে পারতো, আমার 10 টাকা দিল মাত্র, আহা এটা কেমন হুজুর। এখন রাতের বেলায় হুজুর ডাক দিছে দুইজনকে, এদিকে আসো। দুজন আসলো, বলল এখানে একটা গরম কড়াই রাখা আছে। কি কড়াই? কি কড়াই? কড়াই ছিলেন তো, কড়াই যে তরকারি রান্ধে, কড়াই রাখা আছে। কড়াইয়ের ভিতরে বড় কড়াই যেগুলো মনে করেন এগুলো রাখা আছে, গরম, উত্তপ্ত গরম। এটার উপরে দাঁড়ায়া একজন 100 টাকার হিসাব দিবা, আরেকজন 10 টাকার হিসাব দিবা। এখন যে বেটা 100 টাকা যে ছাত্ররে দিছে, এই 100 টাকা দিয়ে কি কিনছে হিসাব করতে করতে তা 5 মিনিট শেষ। চিপস কিনছে, আইসক্রিম কিনছে, 10 টাকা ভাড়া দিয়ে গেছে, এরপরে 2টা চকলেটও মনে আসেন, 10 টাকা কার জন্য খাবে, এই হিসাব দিতে দিতে তার চিন্তা করতে করতে 5 মিনিট শেষ, তার পাও ফিরে যাবে হুজুর। এখন ঠিক না বেঠিক? আরেকজনে যে 10 টাকা দিচ্ছে তার তো হিসাব কম, একটা চিপ কিনছে, খাইছে, খালি গরমে খারাইয়া হুজুর একটা চিপ খাইছি, ওকে চলে আসো, হিসাব শেষ। যার যত বেশি তার হিসাবটা তত বেশি। হুজুর এখন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানটা কিন্তু এরকম করার মতো হবে না। নিচে কোনো পদ্মা মেঘনা যমুনা থাকবে না, আটলান্টিক মহাসাগর থাকবে না, বঙ্গোপমহাসাগর থাকবে না, আরব মহাসাগর থাকবে না, কোনো পানি থাকবে না। আমার আল্লাহ এই মাটি রাখবে না, আমার আল্লাহ তামা বানায় দেবেন, তামা, গরম আর গরম, উপর দিয়ে মাথার অর্ধেক হাত উপরে সূর্য, এত গরমের ভিতরে যার টাকা বেশি তার জবাবও। এবার বুঝেন, এবার আসুন আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও 12টা, 12:30, 12:33 বেজে গেছে, আর 5 মিনিট শেষ করে দিয়েছে। আচ্ছা কি কমু, ওয়াজ যা কমু তার মানে অন্য কথা বুঝলে কথা বাড়ে, ওই ওয়াজ করতে করতে আসল ওয়াজ শেষ। যাই হোক, আমার নবীজি বলেন 5 মিনিট, আমার নবীজি বলেন ও সাহাবীরা, আমি দেখলাম গরিব মানুষেরা বেশিরভাগ জান্নাতে, সুবহানাল্লাহ, আর জাহান্নামে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামে। কারা বেশি জাহান্নামে যাবে? নারীরা জাহান্নামে যাবে। 1 নম্বর, একটা নারী তার মাধ্যমে যত এলাকার মানুষ নষ্ট হয়, একটা পুরুষের মাধ্যমে এত মানুষ নষ্ট হয় না। 1 নম্বর হচ্ছে মেয়ের পর্দা। পর্দা যদি ঠিক না থাকে যুবকের সমস্যা হয়। একজন একা জাহান্নামে যায় না, এই নারী রাস্তায় বের হওয়ার কারণে 1000 যুবক তাকাচ্ছে, 1000 যুবককে একটা নারী জাহান্নামে বানাচ্ছে। একটা নারী।
অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগে বলে গেলেন, হযরত আলী আমার স্বামী, আমার মৃত্যুর পরে আপনি আমার কাফনের কাপড় দিয়ে আরেকটা কাপড় দিবেন, আমি ফাতেমা কতটুকু লম্বা কতটুকু মোটা এটা যেন কেউ না দেখতে পারে, আমি ফাতেমাকে রাতের আধারে কবর দিবেন যাতে করে মানুষ আমি ফাতেমা কতটুকু লম্বা কতটুকু মোটা এইটাও দেখতে না পারে। বেশি মানুষ আসার দরকার নাই। ফাতেমার কথা কি আর আমাদের নারীদের কথা কি? জান্নাতের সর্দারনি কই এই পর্দার অবস্থা, আর আমাদের নারীরা হলো রাস্তায় বের হয় আবার ফাতেমার সাথে জান্নাতও যাইবার চায়। আমার ভাই এভাবেই কিন্তু হবে না। এবার শুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন নারীরা জাহান্নামে যাবে দুই কারণে। জোরে বলেন কয় কারণে? আর এই দুই কারণের ভিতরে পুরুষেরাও শামিল থাকবেন। যখন পুরুষেরা দায়িত্ব ঠিকভাবে পালন করবেন না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার ওয়াইফ আপনার স্ত্রী আপনার দায়িত্ব পর্দায় রাখা। আপনি বলবেন, তারপরে যদি না মানে তো আপনার কিছু করার নাই। আপনার বলার দায়িত্ব কিন্তু আপনার আছে। ফাযাক্কিরিন নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবীর আল্লাহ কয়, নবী আপনার আমি দারোগা বানায় পাঠাই নাই, পুলিশ বানায় পাঠাই নাই, আপনারে বানায় পাঠাইছি, আপনি উপদেশ দেন, মানলে তারা জান্নাতে যাবে আর না মানলে জাহান্নামে, যে তাদের কিন্তু আপনার বলার দায়িত্ব আছে, বলতে হবে আপনার। না বললে এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে, এই মেয়ে আপনার বিরুদ্ধে বিচার দায়ের। আল্লাহ আমার বাপে খাওয়াইছে, পরে যে সব কিছু করছে, পর্দার কথাটা বললে তো করতাম। আমার বাপে আমার পর্দা থাকতে বলে নাই, আমার বাপের আগে ধরেন, আমার বাপের আগে জাহান্নামে দেন। এই জন্য মেয়েদের ব্যাপারে পুরুষদেরও সচেতন থাকতে হবে। আল্লাহর নবী বললেন মেয়েরা দুই কারণে জাহান্নামে যাবে। বেশিরভাগ মেয়েরা, এক নম্বর কারণ হলো মেয়েরা তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে। কার অবাধ্য? স্বামীর অবাধ্য হওয়ার কারণে। দুই নম্বর, মেয়েরা জাহান্নামে যাবে মানুষকে লানত দেওয়ার কারণে, বদদোয়া দেওয়ার কারণে। খালি বদদোয়া, তোর উপরে ঠাডা পড়তারে না, মাঝে মধ্যে নিজের উপরে দেয়, আমি মরি না কিলিগা, মরি না কিলিগা। একবার গানই তো গাইছি, গান গাইছে না কি জানি, আমি কেন মরি না, আজরাইল কি দেখে না, কি এটা গান গাইছে না, আমি কেন মরি না আজরাইলকে দেখে না। দললে বুঝবে কি ঠেলা, আজরাইল কারে কয়, আমি কি মরি না। কি পাগলামি ছাগলামি সিঁড়ি কি গান বাজনা এখন দেশে চলতেছে। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না, আজরাইল বললে চিনে না। কিরম ফালতুর ওরা শিল্পী, হ্যাঁ গান আবার সবাই শুনে, আবার এরাও কয়। দরকার তো ছিল এরা দইরা জায়েদ খানের মতো। জায়েদ খান একটা আছে না, লাফায় কথা হুজুরের বিরুদ্ধে কয়দিন আগে কইছে, আমি এর আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টা, না দিলে আমি মামলা করতাম তো তার নামে। আমি তার আলটিমেটাম দিয়েছিলাম, আমার ফেসবুক পেজে বলছি 24 ঘন্টার ভিতরে ক্ষমা আছে, না চাইলে খবর আছে, বিকালে দিয়ে ক্ষমা চাইতেছে। যেরকম ঠিক না বেঠিক, উল্টা পাল্টা করলে সবাই মিলে একবার জাতা মেরে ধরতে হইব। ক্ষমা না চাওয়ার এক পর্যন্ত কোনো সার নাই আমার ভাইরা। এই জন্যে হ্যাঁ, এই সমস্ত গান বাজনা যারা গায় এদেরকে হুঁশিয়ার করতে হবে, এই সমস্ত গান গাওয়া যাবে না। এটা কি আশ্চর্য কথাবার্তা। জীবন মরণের মালিক কে? অনেকে আত্মহত্যা করে, আত্মহত্যা করে মরে যাবো, শেষ না। মরলেন মানে ধরা খাইলেন, মরলেন মানে কি করলেন? ধরা খাইলেন, সবে মাত্র শুরু বিচার। মরা মানে জীবন এবার শুরু, আসল জীবন। এটা তো স্বপ্নের মতো কেটে যাচ্ছে। আমার জীবন থেকে 23টা বছর চলে গেল, আমি 23টা বছর তো স্বপ্নের মতো এখন। আপনার জীবন থেকে 50 বছর চলে গেছে, 50 বছর স্বপ্নের মতো আপনার কাছে। আমার ভাইরা, যা গেছে স্বপ্নের মতো, যা আছে সামনে খালি আশা আশা, কিন্তু মরার পরে আসল জীবন শুরু হবে, সেই জীবনের কোনো শেষ নাই। সেই জীবনে চিন্তা করতে হবে, জীবন কার দান? মরণ আল্লাহ দিবে। মায়া তারে পছন্দ হয়েছে, ওই মায়া তারে ভালোবাসে না। তোরে মায়া যদি না ভালোবাসে, তুই আর লাগে মরে যাবি, কোনো মানে আছে? তারে ভালোবাসে না, তুই আর লাগে মরে যাস, এটা কি কারবার? এটা কোনো কারবারই হইতে পারে? মেয়ের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য, অমুক খেলোয়াড়ের জন্য খেলা ফাস্ট করছে না, ফেল করছে, জন্য মরে গেছে না। আত্মহত্যা করলে তার শাস্তি কি হবে? নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি বিষ খেয়ে মরবে, তার হাতে বিষ দেওয়া হবে। একবার বিষ খাবে, মরবে, আবার বিষ খাবে, আবার মরবে, এরকম শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। যে ব্যক্তি ফাঁসি দিয়ে মরছে, আবার ফাঁসি দেবে, আবার মরবে, কিয়ামতের ময়দানে আবার তার দড়ি ঝুলিয়ে দেওয়া হবে, আবার মরবে, আবার ফাঁসি দিবে, আবার মরবে, এরকম শাস্তি চলতেই থাকবে। যে ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করছে, এর হাতে ছুরি দেওয়া হবে, চাকু দেওয়া হবে। একবার আঘাত করবে, মরবে, আবার আঘাত করবে, মরবে, আবার আঘাত করবে, মরবে, এরকম চলতেই থাকবে। তাহলে কি মনে করেন আত্মহত্যা করাটা মনে হয় খুব ভালো কাজ? অনেক। এই জন্য সাবধান, এই আত্মহত্যার মন মানসিকতা যেন কোনোভাবেই অন্তরে না আসে। তার মানে আপনি আপনার নফসের জুলুম করলেন, আল্লাহর যেই কাজ সেটা আপনি আপনার নিজের হাতে নিতে চাচ্ছেন। মরণ দেওয়ার মালিক কে?
জন্ম নেওয়ার সময় তো কর নাই 2001 সালে আমার জন্ম, না আমি 2000 সালে জন্ম হয়ে যাই গিয়া, এটা কইছিলেন? তো মরার সময় কন কে 2023 সালে 24 সালে মরে যাবো? জন্ম নেওয়ার সময় থেকে ইচ্ছা করে আসতে পারেন নাই, আল্লাহ পাঠাইছে। তাহলে এখন আল্লাহর ইচ্ছা ছাড়া যান কেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? আত্মহত্যা করার মতো মন মানসিকতা যেন কারো অন্তরে তৈরি, সাবধান, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে যাবেন, অবস্থা খারাপ হয়ে যাবে আপনার। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন অবস্থা খারাপ হবে। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি গরীব ছিলেন, এরপরও নামাজ ছেড়ে দিয়েছেন নাকি? নামাজ ছেড়ে নাই, দরজ হারাহন নাই, তার টাকা পয়সা ছিল না, এরপরেও তিনি দানের বেলায় কম দান করেন নাই, যা ছিল তাই তিনি দান করে দিতেন। হযরত উসমানের ছিল, তিনিও দান করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ধনী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি গরীব। তার মানে দুইজনকে আল্লাহ সার্টিফিকেট দিয়ে বুঝাই দিলেন, দুনিয়ার মানুষেরা রে, ধনী হও আর গরীব হও, এটা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ধনী হও আর গরীব হও, 10 তলার বাড়ির মালিক হও আর গাছতলায় থাকো, টাকা পয়সা থাকুক আর না থাকুক, যেভাবে তুমি দুনিয়াতে আছো এটাই তোমার পরীক্ষার হল। টাকা থাকলে শুকর আদায় করবেন, টাকা নাই ধৈর্য ধারণ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের সাথে নাফরমানি করা যাবে না। কথা ঠিক আছে? আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। এই দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষা দিতে এসেছেন, ভালোভাবে দেন। হালাল চিনেন, হারাম চিনেন, হালাল ধরেন, হারাম ছাড়েন। আল্লাহর হক নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। দুনিয়াতে যতদিন আছেন এই 2 দিন, দিনের 4 দিনের 5 দিনের জিন্দেগি, 2 মিনিটের জিন্দেগি আল্লাহর জন্য কাটান। আল্লাহ বলেন পরকালে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে ইহকাল আমাদের চিন্তা করলে হবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন এই দুনিয়া তোমাদের জন্য ধোঁকা ছাড়া আর কিছু না, দুনিয়া পুরোটাই ধোঁকা ধোঁকা ধোঁকা। এই জন্য দুনিয়া, আজকে আমরা দুনিয়া দুনিয়া দুনিয়া, আখিরাতের প্রতি মুখাপেক্ষী হতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। সর্বশেষে আমি মোনাজাতের আগ দিয়া মায়ের নামে, বাপের নামে, এখানে আমার হুজুর বলছিল 50 জন লোক, তাই এই 50 জন আমি চাইবো না, কারণ অনেক মানুষ আলহামদুলিল্লাহ এখানে দিয়েছেন। আমি মাত্র কোরআন শরীফ 30 পড়া, আমি 30 জন লোক মাত্র এখান থেকে চাইবো। পাগল কারা কারা দেখি হাত তোলেন তো, মারহাবা, জোরে বলেন মারহাবা। তো সবাই তো নবীর পাগল, কারণ নবীর সাথেই তো আমরা জান্নাতে যেতে চাই, ঠিক না? ঠিক বলেন। মহিলা প্যান্ডেল একটু যদি সম্ভব হয় লেখায় দিবেন, আর না হইলে চাদরে যা আছে তাদের একটা চাদর পাঠিয়ে দেন, এখানেও পাঠিয়ে দেন। নবীর প্রেমে আমার সাথে সবাই নবীর প্রেমে গজল গাইতে রাজি আছেন না নাই? আপনারা না গাইলে কিন্তু আমি গাবো না। আর আমি তো এখানে পুরান মানুষ, নতুন মানুষ না, একবার তো গজল গাইছি। জিহাদ ভাই তিনি দিবেন 1000, 2000, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ জিহাদ বাইরে পরকালে মুজাহিদ বানায়, জান্নাতের মালিক বানায়, জুড়ে বলেন আমিন। এখন সবাই নবীর প্রেমে গজল গাবেন। এর আগে একটু চাদরটা মেহেরবানি করে পাঠিয়ে দেন, ছাত্র ভাইরা চাদরটা নিয়ে চলে যান। যা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে এই মাদ্রাসার দিকে সবসময় আপনার নজর রাখবেন, কারণ এই মাদ্রাসা হলো নবীর ঘর। চাদরটা নিয়ে চলে যাক, আর আমার সাথে সাথে নবীর পাগল যারা, আমার সাথে গজল গাইতে হবে। আমি তো আজকে শিল্পীও নিয়ে আসছি, গজল গাইছি, বোঝেন নাই? জানা আমার কষ্ট কম হয়ে যায়, আমি আরেকজন নিয়ে আইছি। হ্যাঁ, তারপরে আমরা রাত বাজে 1টা। আলহামদুলিল্লাহ, আপনারা যে ছিলেন এই শীতের মধ্যে আমি বড় খুশি হয়েছি। আল্লাহ তুমি তাদের প্রতি তুমিও খুশি হয়ে যাবে, বলেন আমিন। আব্দুল্লাহ ভাই তিনি দিবেন 1000। আল্লাহ কবুল করতে 40,000 হয়ে গেছে, আর 10 জন হলে 50,000 হয়ে যাবে। হ্যাঁ, মহিলা প্যান্ডেলের মা বোন নাকি চলে গেছে অনেক। যাক, তাতে আমার পুরুষরা জিতে গেছে আজকে। ও কেউ নাই, লোক নাই, তে বাচ্চা 2 জন পাঠান না, ছোট ছোট বাচ্চা, এই যে এরকম। যাও একটু চাদর নিয়ে চলে যাও। এই মাদ্রাসার জন্য যারা কষ্ট করতেছেন, যারা এতক্ষণ বসে রইলেন, আমিন আমিন বলছেন। যারা টাকা দিয়ে সব পাইছে, আপনারা আমিন বললেও সব পাইছেন, বলেন সুবহানাল্লাহ। নবীর পাগল যারা, আমার যে পিচি ছেলেটা আমার গজলটা গাইছে, আমি গাওয়ার আগে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই ছেলেটা যদি গাইতে পারে, আপনারা গাইতে পারবেন না? হ্যাঁ, পারবেন কি পারবেন না? ইনশাআল্লাহ আজকে সবার শিল্পী বানায় দিয়ে যাবো ইনশাআল্লাহ। হাসেম ভাই টাকা দিবে?
মাশাআল্লাহ, তাই তো 42,000 হয়ে গেল প্রায়। হাশেম ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর 8 জন ব্যক্তি তাইলে দরকার। নাম কি? নাম কি? শহীদুল ইসলাম। স্ত্রীর প্রেমে তিনি 1000 দিলেন। স্ত্রী মঞ্জুর করো, আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দিও, বলেন আমিন। এবার সবাই আমার সাথে